আমার সাফল্য দেখো কি দারুণ না উপলক্ষে এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। একটা ফ্রি অফ কস্টে জ্ঞান দিদি একদম সকাল সকাল, যদি এখন সকাল নয় 9টা বেজে গেছে, তাও বলি মনে হলো না একটু বন্ধুদের সাথে শেয়ার করি। যখনই ঘুম থেকে উঠবে তখন নিজের মুখটা আগে আয়নায় দেখে তারপরে উঠবে, আর মুখে সব সময় একটা হাসি রেখে, একটা স্মাইলিং ফেস রেখে দিনটা শুরু করবে। কেন বলছি বলো তো? আগের দিন আমাদের সাথে অনেক ঘাত প্রতিঘাত, দুঃখ, কষ্ট, অনেক কিছু ঘটতে পারে, কিন্তু সেই জিনিসটা মনে রেখে যদি তুমি আজ প্রেজেন্ট সেই দিনটা শুরু করো, দেখবে আজও তোমার সাথে কিন্তু সেমই জিনিস ঘটবে, সেমই তুমি দুঃখ কষ্ট পাবে। তাই তুমি সবসময় মনে রাখবে যে আগের দিন আমার সাথে যাই হয়েছে, খারাপ যাই হয়ে থাকুক, খারাপ কোনো মুহূর্ত ঘটে থাকে, কোনো দুঃখ পেয়ে থাকো, কারোর কথা তুমি দুঃখ বা কষ্ট পেয়ে থেকো, সেটা ভুলে যাও। ভুলে গিয়ে আজকে নতুন করে একটা দিন শুরু করো। আর সকালবেলা ঘুম থেকে উঠে শুধু একটা কথাই মনে মনে বলবে যে আজ আমার সাথে যা ঘটবে, যা হবে, সব ভালো হবে, পজিটিভ হবে আর আমার পক্ষে হবে। দেখবে তোমার সাথে সেই দিন পজিটিভ ঘটবেই ঘটবে, আর সেই দিনটা তোমার জীবনে খুব ভালো যাবে। তুমি দেখে নিও, একদিন মিলিয়ে নিও, একদম মনের পেশেন্স নিয়ে, পজিটিভিটি নিয়ে তুমি দিনটা শুরু করো, দেখবে তোমার দিনটা ভালো যেতে বাধ্য। আমি নিজে উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন হয়তো আমার সাথে আমি জানি আগের দিন আমার সাথে হয়তো কিছু খারাপ কিছু ঘটেছে বা আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি না, বিশ্বাস করো আমি কিচ্ছু মনে রাখিনি। আগে এই জিনিসগুলো করতাম, যেটা খুব কষ্ট পেতাম, যে সেই কালকের দুঃখ নিয়ে আমি আজও চলছি, আবার পরের দিনও চলছি, সেই একই না গড়পাত্তা আমার দিন যাচ্ছিল। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি আগের দিনের দুঃখ, কষ্ট, গ্লানি সব কিছু ভুলে তুমি যদি আবার নতুন করে দিন শুরু করতে পারো না, দেখবে তুমি গেনার হবে, তুমি জীবনে হ্যাপি থাকবে, সুখী থাকবে। আর আমি যা যা করে ফল পেয়েছি, আমি মনে করি না আমার বন্ধুদের সাথে শেয়ার করি, হয়তো একটা বন্ধু হলেও তো ফল পেতে পারে বা তারা উপকার পেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে যাব, আর আজকে বেশি বড় ব্লগ করবো না, একদম ছোটোই ব্লগ করবো। তো চলো কথা না বাড়িয়ে এবার কাজ বাজ শুরু করা যাক। একটা জিনিস দেখবে, আমরা নিজেদের থেকেও না অন্যের ভরসা বেশি করি। ধরো একটু যদি সাজলাম, আমরা এক্সপেক্ট করি যে অন্য মানুষ এসে আমাদের বলুক যে কেমন লাগছে না লাগছে, নিজে কেমন লাগছে আমরা কিন্তু দেখি না। বা একটা ভালো কাজ করলাম, অন্যরা যদি এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করে বা বলে, তবেই আমার ভালো কাজের কিন্তু কদর আসবে। বিশ্বাস করো, তুমি হাজার চেষ্টা করলেও অন্যর কাছ থেকে তোমার ভালোর সার্টিফিকেট তুমি এ জন্মেও অ্যাচিভ করতে পারবে না। আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে, দেখো অন্যের কাছ থেকে ভালোর সার্টিফিকেট পেয়ে তুমি কি গভর্নমেন্ট জব পাবে না তুমি নোবেল পাবে, তার থেকে বরং তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুদ নিজে বার করো, নিজের ভালো মন্দ নিজে বার করো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো দেখো এখানে কিন্তু আগের দিন সব বাসন টাসন মাজা, যেহেতু আমার একদম অল্প বাসন, কিন্তু দেখো পুরো চকচক করছে। আমি বলি না যে অল্প জিনিস করব, কিন্তু সেই জিনিসগুলো না একদম চকচক থাকে। আর সত্যি কথা বলতে গেলে এই বাসনটা না আমি মাজি না, কিন্তু না মা মাজে, জানো তো। আর মা অনেকক্ষণ ধরে সময় দিয়ে দিয়ে মোটামুটি চকচকে করে, আমার এত ধৈর্য নেই, বিশ্বাস করো। যাই হোক, এখানে গিফট বক্স আছে, প্যাকিং হবে, সবই তোমরা ব্লগে দেখতে পাবে, এখন কিছু বলবো না। আর এই তো ফুল মালা সব রেডি আছে। আর আজ বৃহস্পতিবার, একদম নিয়ম মাফিক আমি ঘটে কিন্তু আমার আমার মানে এ অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু না কিছু বৃহস্পতিবার কিন্তু ঘটে ফেলি। এটা মাথায় রাখবে অন্তত, যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটে কিছু অন্তত অর্থ সঞ্চয় করার চেষ্টা করবে। দেখবে এটা তোমার সংসারের কিন্তু কি বলবো, সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আমার 20 টাকা ছিল, আমি 20 টাকাই ফেললাম। 10 টাকা থাকলে 10 টাকাও ফেলো, 5 টাকা থাকলে 5 টাকা ফেলো, 1 টাকা থাকলে 1 টাকা ফেলো, কিন্তু চেষ্টা করো এটা ফেলা। প্রত্যেক দিন যদি ফেলতে পারো তো খুবই ভালো, না পারলেও অন্তত বৃহস্পতিবার করে অন্তত মা লক্ষ্মীর ঘটে কিছু অন্তত ফেলার চেষ্টা করবে। মা এখানে টিফিন করতে শুরু করে দিয়েছে। মা কি টিফিন করছো? চিড়ের পোলাও করছে। দেখো এর মধ্যে ক্যাপসিকাম, গাজর আর কি দিয়েছো মা? বিট এইটা দিয়েছে, আর কাঁচা লঙ্কা দেবে না, গোলমরিচ দিয়ে, আর এই যে চিড়ে।
চিড়ে ধোয়া হয়ে গেছে। চিড়ে ধোয়া হয়ে গেছে। এবারে মা খুব ভালো করে চিড়ের পোলাওটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ডাইনিং রুম পরিষ্কার করা হয়ে গেছে, এখানে ভাতও বসে গেছে। ডাইনিং রুম পরিষ্কার করা হয়ে গেছে, এবারে আমি বেডরুমটা যাব। একবার দেখিয়ে দিই আজকে কি রান্না করব। একদম হালকা পাতলা রান্না করব, এখন বেশ কিছু দিন হালকা পাতলাই খাচ্ছি, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। এখানে দেখো মুগের ডাল একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। এখানে দেখো ডাটা কেটে রেখেছি। এখানে উচ্ছেটাকে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু কাটা আছে, সোয়াবিন একদম শুকনো মানে জল ঝরিয়ে রাখা আছে, একটু ভাপিয়ে জল ঝরিয়ে রাখা আছে, মানে নুন জলে ভাপিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর আর এখানে কি আছে দেখি, এখানে হয়েছে লাল শাক করব। তাহলে বুঝে গেলে। চলো চলো চট জলদি এবার রান্নাটা বসানো যাক। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে জানো। উচ্ছেগুলোকে না আমি একটু ভেজে নেবো আগে। উচ্ছেগুলো না একটু কড়া কড়া করেই ভাজলাম। একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, দেখবে আমরা যখন মাছ ভাজি বা কোনো সবজি যাই ভাজি, ভাজাটা যখন কড়াই থেকে আমরা তুলি তখন কিছুটা পরিমাণ তেল কিন্তু কড়াই বেয়ে পড়ে, দেখবে সেটা যখন আবার আমরা আগুনে বসাই তখন সেই তেলটা আগুনের সংস্পর্শে এসে এত শক্তভাবে বসে যায় কড়াইয়ের ধারে। যখন আমরা কড়াইটা মাজি তখন কিন্তু আমরা টেরটা পেয়ে যাই, মানে যথেষ্ট গায়ের জোরে তখন আমাদের কড়াইটা মাজতে হয়। তো আমি একটা ছোট্ট টিপস বলি, যখনই দেখছো এরকম তেল চুয়ে পড়ছে তখন একটা ভিজে কাপড় বা ন্যাকড়া যাই বলো সেটা নিয়ে না ওই তেলটাকে অবশ্যই রিমুভ করে দেবে, মানে মুছে নেবে, কড়াইয়ের চারপাশটা একটু মুছে নেবে। দেখবে যখন কড়াইটা মাজতে যাবে তোমার এতটুকু তেলের দাগ সাইডে লাগবে না, করে দেখতে পারো। তো এখানে আমার লাল শাকটাও ভাজা হয়ে গেল, আর ডাটাটা তো আগে দেখলেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর এইবারে ডালটাও কিন্তু ঢেলে দিলাম। বাট এখন কিন্তু আমি লাস্টে মানে তোমাদের এটা দেখালাম ক্লিপিংসে কেটে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে উচ্ছেটা দিইনি, তাহলে খুব তিতকুটে হয়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে আমি উচ্ছেটাকে দিয়ে একটু ফুটিয়ে ডালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো, কোলেস্ট্রলের জন্য কিন্তু রসুন হচ্ছে অভ্যর্থ ওষুধ। তো ওর ভাত দিয়ে দিলাম, রসুন ছাড়াও খায় না, প্রত্যেক দিন পাতে রসুন থাকে। আর একটা দেবো। আর এই তো একদম দেখো উচ্ছে দিয়ে ডাটা দিয়ে হালকা পাতলা করে মুগের ডাল করেছি। আর এই তো লাল শাক দেখতেই পেলে, লাল শাক। আর এটা নিয়ে আসো। আর এই তো সোয়াবিন ডিম দিয়ে, এটা মা করেছে। চলো এখন ঘড়িতে বাজে একটা, আমি যাবো স্নান করতে। জানো একটা কটা বাজে এখন? বাবা চল, দেরি হয়ে গেছে গো আজকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দেরি হয়ে গেছে। চলো আজকে একটা প্যাক শেয়ার করছি তোমাদের সাথে। এর মধ্যে দুধের স্বর কিন্তু তোলা আছে, যে দুধের স্বর, ঠিক আছে। এর মধ্যে একটু বেসন, যেটা একদম সবচেয়ে দরকার জিনিস, যেটা আমাদের পেস্টটা ক্লিন রাখবে। আর নেব মা, একটু স্পুন দাও তোমার, চামচ দাও তোমার, চামচ দাও তোমার। একটু চিনি, বাবা অন্ধকার হয়ে গেল টপ করে। এই যে চিনি, চিনি নিলাম, চিনি। আর নেব দা, এত অন্ধকার হয়ে যাচ্ছে না জায়গাটা, আমি দেখাতেই পাচ্ছি না। আর নেব বিটের রস, এটা বিটের রস, ওটা ধোয়া নেই না, বিটের রস। এই আর নেব মধু, যে কোনো কোম্পানির মধু, ব্যাস।
আমার হোম রেমেডিগুলো যখন তোমরা ট্রাই করে ফল পাও আর সেটা যখন তোমরা আমায় কমেন্ট বক্সে জানাও, বিশ্বাস করো আমার এত ভালো লাগে না। এই ছোট্ট ছোট্ট ফিডব্যাকগুলো যখন পাই মনে হয় যে না, আরও নতুন নতুন হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করার। অবশ্যই করব, নিশ্চয়ই করব, কেন করব না বলো। আর এই তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার, তোমাদের আগেই বলে দিয়েছি। আর জল সংকটে সবসময় চেষ্টা করবে লাল ফুল দিয়ে প্রতিষ্ঠা করবেন। লাল ফুল ছাড়া আর অন্য কোনো কালারের ফুল জল সংকে একদমই দেবে না। আমি যেটুকু জানি, আমি সব কিছু যে জানি তা তো নয়, আমি তো মানুষ, আমার মধ্যে ভুল ভ্রান্তি সব হয়ে থাকে। আমি তোমাদের সবসময় বলি, আমার মধ্যে যদি কোনো ভুল দেখো বা দোষ দেখো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ আমি শিখতে চাই। বিশ্বাস করো, আমি মৃত্যুর আগের দিন অবধিও শিখতে চাই, শেখার কোনো বয়স হয় না। আর তোমরা যদি আমার কোনো ভুল ত্রুটি ধরে দাও, ধরে দেওয়ার পর কখনোই বলবে না যে শর্মিষ্ঠা বা দিদিভাই কিছু মনে করো না, এই কাজটা তোমার ভুল হয়েছে। কেন মনে করবো বলো তো? তোমরা বারবার এই আমাকে একটা কথাই বলো ভুল ধরার পর, শর্মিষ্ঠা বা দিদিভাই কিছু মনে করো না। কখনো মনে করবো না। আমি সবসময় বলি, ভুল ভ্রান্তি কারা ধরে জানো? যারা তোমাকে ভালোবাসে তারাই তোমার ভুল ভ্রান্তিটা ধরিয়ে দেয়। আর যারা র্যালিশ করে, সেই তোমার ভুলটা দেখে যারা তোমাকে নিয়ে র্যালিশ করে, যারা তোমাকে হাসি ঠাট্টা করে, তারা কিন্তু কখনোই তোমার ভালো চায় না। শিদাবায় লক্ষ্মী দৈব নমো নম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ হইয়া বিবর করজিরে ধীরে ধীরে ক্রণ করিয়া প্রণতি কহিতে লাগিল ঋষি নারায়ণের প্রতি। তোমরা ভাবছো না যে শর্মিষ্ঠা এত সেজেগুজে কোথায় যাচ্ছে? এত না, মানে একটা নর্মাল ফ্রকই পরেছি আর একটু সাজুগুজু করে নিচ্ছি, কোথায় যাওয়ার আগে যেটুকু দরকার সেইটুকু। তো সবই বলবো, একটু ওয়েট করে যাও। চলো তোমাদের ছোটো করে দেখিয়ে দিই আমি কি কি আজকে ইউজ করছি। এখানে হচ্ছে অ্যালোভেরা জেল, কোম্পানি, একদম বলে দিলাম। এটা হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে ফেসেস কানাডা স্ট্রোব ক্রিম, এই যে বলে দিলাম। এটা হচ্ছে বডি লোশন SPF 30 ব্রাইট গ্লো VLCCর বডি লোশন, মানে বডি সানস্ক্রিন। আর এই হচ্ছে আমার বডি মিস্ট, পারফিউমের বদলে বডি মিস্ট। এইগুলোই আমি এখন অ্যাপ্লাই করব। বাইরে কি পরিমাণে রোদের তেজ আর গরম তোমরা তো দেখতেই পেলে, তাই জন্য আমি ময়শ্চারাইজারটা স্কিপ করলাম, তার বদলে আমি ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে অ্যালোভেরা জেল বার করে সেটাই অ্যাপ্লাই করলাম। আর এর ওপর আমি ফেসেস কানাডা স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করব। ভীষণ ভালো, জানি না তোমরা কেউ ইউজ করেছো কি না, ইউজ করলে অবশ্যই আমার কমেন্টে জানিও। কিছু থাকে সেটা এরকম জাস্ট একটা কিছু কাপড় দিয়ে ড্যাপ করে দেবো। হ্যাঁ, এক্সেস অ্যালোভেরা জেলটাকে উঠিয়ে আমি এবার সানস্ক্রিনটা আমি ইউজ করছি। ঠিক আছে, এখানে আমাদের SPF 50 আমি ইউজ করেছি, ভালো করে ড্যাব ড্যাব করে কিন্তু আমি আমার স্কিনে বসিয়ে দিলাম। আমার সানস্ক্রিন মাখা কমপ্লিট। এইবারে আরেকটু আমি জাস্ট নিয়ে, মানে এই ফেসেস কানাডার স্ট্রোব ক্রিম নিলাম, নিয়ে আমি জাস্ট চিকবোনটাকে একটু হাইলাইট করবো অল্প। দেখো, জাস্ট চিকবোনটাকে একটু আর একবার দিয়ে দেবো। দেখো এইটা, বুঝছো? তাহলে চিকবোনটা আরেকটু গ্লো করবে। জাস্ট একটু পিঙ্ক শেডটা নিয়ে, বুঝেছে? একটু বেশি না কিন্তু, সকালের দিকে তো বেশি না, জাস্ট অল্প। বোঝা যাচ্ছে? দেখো, বোঝা যাচ্ছে? ঠিক আছে। আর পিঙ্ক পিঙ্ক কালারের বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? এমনি ওইখানে বোঝা যাচ্ছে, হ্যাঁ কিছু একটা মেখেছিস। সামনে গেলে বোঝা যাচ্ছে না, আর এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সেদিন তো দিচ্ছে। ফেসটা গ্লো করছে, কোনো হাইলাইটার ইউজ করিনি, কোনো এক্সট্রা কোনো মেকআপও ইউজ করিনি। জাস্ট দুটো জিনিস দিয়ে ফেসকে গ্লো করা যায়, 1000 টাকাও খরচা করতে হবে না এর জন্য। চলো একদম এন্ড। এবার একটুখানি হাতের বডি লোশন, SPF দেওয়া বডি লোশন। বাবু তুই রসুন মেখে নিও। আর আমার কাছে যে ওয়েস্টার্ন ফ্রক পরলে বা একটু মডার্ন ফ্রক পরলে যে শাখা পলা তুলে রাখতে হবে, সেটা আমার কাছে না। শাখা পলা নিয়েও তুমি স্টাইল করতে পারো, ক্যারি করতে পারো।
যার যার ব্যাপার, বাট আমি খুলি না। চলো রেডি। তো বন্ধুরা, আমি কি খুব বেশি কিছু ইউজ করলাম আমার স্কিনে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। আর মাত্র 2 থেকে 3টে প্রোডাক্টে কতটা স্কিন গ্লো করছে সেটাও আমায় কমেন্টে জানিও। পুরো লুকটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। অপর্ণা সেন, এই ঢোকা ঢোকা ঢোকা। তুই একটা নিয়ে আমি একটা নিচ্ছি, ধর। না আমি দুটো নেবো। তুই দুটো নিবি? নে তাড়াতাড়ি আয়, মাথা হয়ে গেছে। চল চলো চল। তো এটা হচ্ছে বিশ্ব বাংলা। এইটা দেখ, এগুলো সব দেখা, দেখ কি তো আজকে আমরা এসেছি পার্ক স্ট্রিটের বিশ্ব বাংলায়। বিশ্বাস করো, এটা আমি প্রথমবার ভিজিট করলাম, বাট আমি এখানে এসে জাস্ট স্পিচলেস হয়ে গেছি যে এত সুন্দর হ্যান্ডক্রাফটের হাতের জিনিস পাওয়া যায়। তোমরা এখানে যা যা দেখছো সব হাতের তৈরির জিনিস। বিশ্বাস করো কি সুন্দর, দেখো সাবেকি গয়না দিয়ে সাজানো, মানে জাস্ট মানুষের হাতের কাজ যে এত সুন্দর হতে পারে এগুলো না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই যে শাখা বাঁধানোটা দেখছো, মানে শাখাটা দেখছো, এটা 3,825 টাকার মতন দাম। আমার একটু দামটা বেশি লেগেছে, যাই হোক কিছু করার তো নেই, যেমন জায়গায় তেমনই প্রাইস থাকবে। আর প্রত্যেকটা জিনিসে না একটা সাবেকি আনার ছোঁয়া রয়েছে, জানো তো। তবে কি জানো, যেহেতু এটা পুরোপুরি হাতের কাজের জিনিস, তো আর হাতের কাজের জিনিসের তো একটু দাম হবেই বলো। এত কষ্ট করে এত সুন্দর সুন্দর জিনিস, আর যারা তোমরা ঘর সাজাতে হোম ডেকর করতে পছন্দ করো তারা একবার এই বিশ্ব বাংলা এসে ভিজিট করবে। আমি বলছি তোমরা চোখ ফেরাতে পারবে না, কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরাই পাজল হয়ে যাবে। এই যে যেগুলো দেখছো না, এগুলো সব লাইট, জানো তো। এগুলো তোমরা ঘরে সাজিয়ে রাখলে পুরো সব কটার মধ্যে না লাইট ফিট করা রয়েছে। একদম 615 টাকা জিনিসটা। একটু লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ সত্যি শাইন মারছে, শাইন করছে, দেখ চকচক করছে। তো যাই হোক, বিশ্ব বাংলা থেকে যেটুকু কেনার আমরা সেইটুকু কিনে চলে এলাম। ঠিক বিশ্ব বাংলার পরেই একটা বিশাল লাইব্রেরি রয়েছে, সেখানে তোমরা যারা আমার ডেলি ব্লগ বা আমাকে ফলো করো তারা জানো যে আমার মেয়ে হচ্ছে বই পোকা, ঠিক আছে। ওকে এখানে এনে ছেড়ে দিয়েছি, ও তো পুরো পাগল হয়ে গেছে যে কোন বইটা ছেড়ে কোনটা নেবে। অনেক বই ও এখান থেকে কিনে নিয়েছে। এনার রান্না দারুণ, একবার ট্রাই করে দেখতে হবে। এখানে তোমরা যেখানেই তাকাবে শুধু বই আর বই। যারা বই পড়তে ভালোবাসো প্লিজ একবার এসে এই জায়গাটা ভিজিট করো। মানে এমন কোনো বই নেই যে তোমরা এখানে পাবে না। এক্সেলেন্ট দেখতে, পুরো কাছে। কোন কালারটা দেবো তাই ভালো, পিঙ্কটা ভালো।
আজকে প্রচুর ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ ফুর্তি করেছি, আরও সুন্দর সুন্দর ক্লিপিংস ভিডিও তোমাদের জন্য তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি সব ক্লিপিংস সব ভিডিও এর মধ্যে অ্যাড করতে পারলাম না গো। আমাকে প্রচুর ক্লিপিংস ডিলিট করতে হলো, আর যখন ডিলিট করছি আমার এত খারাপ লাগছে, কারণ কি বলতো যদি সব দিই না এই ভিডিওটার মধ্যে তাহলে ভিডিওটা প্রায় 35-40 মিনিটের মতন হয়ে যাচ্ছে সরি। তো ওই জন্য আমাকে বাদ দিতে হলো। আবার যদি কোনো দিনও যাই সেদিন আবার ভিডিও করে তোমাদের দেখাবো। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে